জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। আজ আমি পাঠ ও আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে অজামিল বলে একটি চরিত্রের কথা পাই। তো এই অজামিল কে ছিলেন এবং তিনি কিভাবে মুক্তি লাভ করেছিলেন? শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধের প্রধান চরিত্র হলেন এই অজামিল। এই অজামিল ছিলেন প্রাচীন কান্যকুব্জ অর্থাৎ বর্তমান কনৌজ, সেখানের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। পূজা পাঠ, বেদ পাঠ, শাস্ত্র চর্চায় তিনি দিনাতিপাত করতেন। পূজা পাঠ, শাস্ত্র চর্চা এবং পিতামাতার সেবা ছাড়া তিনি আর কিছুই জানতেন না। তিনি বিবাহিত ছিলেন, সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করতেন। একদিন তিনি বনের মধ্যে ফল ফুল, যজ্ঞের জন্য কাঠ ইত্যাদি সংগ্রহের জন্য যান। এমন সময় পথে তিনি এক কুলোটা নারীকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েন, তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সংসারের কথা ভুলে গেলেন, পূজা পাঠের কথা ভুলে গেলেন, মা বাবার কথা ভুলে গিয়ে তিনি ওই নারীর প্রতি আকৃষ্ট হলেন এবং সেই নারীকে তিনি বিবাহ করলেন। এদিকে সংসারে তার বিবাহিতা স্ত্রী অত্যন্ত দুঃখের সাথে দিন যাপন করতে লাগলেন। অজামিল ওই নারীকে বিয়ে করে এখন অন্যত্র চলে গেলেন, অন্যত্র থাকতে লাগলেন। এদিকে দুঃখে কষ্টে অনাহারে তার বৃদ্ধ পিতামাতার মৃত্যু হলো। অজামিল এখন বেদপাঠ, পূজাপাঠ ইত্যাদি সবকিছুই শিখে তুলে দিয়েছেন, বরং দিনের পর দিন তিনি নানা প্রকার পাপ কার্যে রত হতে লাগলেন। যেমন জুয়া খেলা, নেশাগ্রস্ত হওয়া, প্রতারণা করা, এইসব নানা রকম পাপ কার্য করতে লাগলেন। যে নারীর প্রতি আকৃষ্ট হয়ে অজামিল তাকে বিবাহ করলেন, সেই নারীর গর্ভে 10টি সন্তানের জন্ম হয়। ছোট ছেলেটির নাম রাখলেন নারায়ণ। দীর্ঘ কয়েক দশক এভাবে জীবনযাপন করার পর অজামিল এখন বৃদ্ধ হয়েছেন এবং মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন। অজামিল মুমূর্ষু হয়ে পড়েছেন। এই অবস্থায় তিনি একদিন দেখলেন যে যমদূতেরা তাকে গ্রেপ্তার করতে এসছে, অর্থাৎ তারা তার আত্মাকে নিয়ে যাবেন যমপুরে। এই যমদূতদেরকে দেখে অজামিল অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি তখন তার কনিষ্ঠ সন্তান অর্থাৎ যার নাম রেখেছিলেন নারায়ণ, সেই নারায়ণকে তিনি ডাকতে লাগলেন। নারায়ণ নারায়ণ বলে তিনি ডাকছেন। যেই না তিনি নারায়ণ বলে ডাকতে শুরু করেছেন, তেমনি বিষ্ণু দূতেরা এলেন অজামিলকে রক্ষা করার জন্য। যমদূতদের সাথে বিষ্ণু দূতেরা তর্কে জড়িয়ে পড়লেন। যাই হোক, এবার আলোচনা শুরু হলো, কথোপকথন হলো। যমদূতেরা যমরাজের কাছে গিয়ে সমস্ত কথা বললেন। যে তারা বললেন যে আমরা গেছিলাম এরকম যে অজামিলকে নিয়ে আসার জন্য, কিন্তু কয়েকজন উজ্জ্বল পুরুষ এলেন এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলেন। যমদূতেরা জানতে চাইলেন যে প্রভু এরা কারা? যমরাজ বললেন যে দেখো, ওরা হলেন বিষ্ণুদূত অর্থাৎ ভগবান বিষ্ণুর দূত। যমদূতেরা বললেন তাহলে কি আমরা অজামিলের আত্মাকে এখানে আনবো না? যমরাজ বললেন যে না, ওই অজামিল মৃত্যুর সময়ে নারায়ণ বলে অর্থাৎ নারায়ণের নাম স্মরণ করেছেন, কাজেই ওকে এখানে আনা যাবে না। যমদূতেরা অবাক হয়ে গেলেন, কেননা যমদূতেরা জানতেন যে যমরাজই হলেন এই সমগ্র বিশ্বের নিয়ন্ত্রা, তাছাড়া সমস্ত দেবতারাও হলেন তার অধীন। কিন্তু যমরাজ বুঝিয়ে দিলেন যে না, কোনো মানুষ, কোনো পাপী তাপী যেই হোক না কেন, সে যদি অজ্ঞাতসারেই হোক, এমনকি গানের মধ্য দিয়েই হোক বা যে কোনোভাবেই হোক, যদি নারায়ণের নাম স্মরণ করেন, বিষ্ণুর নাম স্মরণ করেন, তখন সেই ব্যক্তির আত্মার উপর, সেই ব্যক্তির উপর সে যত পাপী তাপী হোক না কেন, তার উপর আর আমার কোনো প্রকার অধিকার থাকে না। যমরাজ বললেন যে আমিও স্বয়ং ভগবান বিষ্ণুর অধীন, তাই জ্ঞাতসারেই হোক, অজ্ঞাতসারেই হোক বা যে কোনোভাবেই হোক না কেন, যদি বিষ্ণুর নাম স্মরণ করা হয়, নারায়ণের নাম স্মরণ করা হয়, তখন সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। বিষ্ণু দূতেরা এবার অজামিলের আত্মাকে বিষ্ণু লোকে নিয়ে গেলেন। অজামিল বিষ্ণু লোকে ঠাঁই পেলেন। শাস্ত্রে বলা আছে যে বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সেই ব্যক্তি বিষ্ণু লোকে স্থান লাভ করেন। অজামিল মৃত্যুর সময়ে নারায়ণকে অর্থাৎ তার কনিষ্ঠ পুত্র নারায়ণ, কিন্তু নারায়ণ নামটা তো সেই ভগবান নারায়ণেরই, কাজেই নারায়ণের নাম স্মরণ করেছেন, তাই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণু লোকে স্থান লাভ করলেন। আজ এই পর্যন্তই। পরদিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।